Hey, good morning to all. আমরা কালকে দেখেছেন বেনারস কি করে এসে পৌঁছেছিলাম বাবতপুরে। তো আজকে ভোর এখন বাজে 4:24, 4টায় বেরাবো বলছিলাম, বাট ঠিক আছে 10-15 মিনিট এদিক ওদিক হয়েছে। এখন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখি কীরকম কতক্ষণে পৌঁছাই, আমাদের সঙ্গে থাকুন। আজকেই আমাদের লাস্ট এপিসোড। আজকে আমরা কলকাতা পৌঁছে তারপরে সব কিছু গোছগাছ করে কালকে বাড়ি যাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেনারস থেকে কলকাতার পুরো ভিডিও, পুরো যাত্রাপথ। আগে কি ইউটার্ন নিতে হবে, তাহলে ওভারব্রিজটা পেরিয়ে এসে একটা ইউটার্ন নিলাম। এবারে বাম দিকে যাবে, রিং রুটে না কোথায় যাবে, ওভারব্রিজের পাশের লেন দিয়ে নিতে হবে, নিচ দিয়ে যেতে হবে। জয় গুগল মাথাতি করে আমরা চলছি এখন। ভোরবেলার বেনারস শুনশান পুরো। আমরা এবারে মেন এনএসটা থেকে নেমে গেলাম, দিয়ে আমরা বাম দিকে টার্ন নেব কলকাতার দিকে। এই যে বাম্পার ছিল বললাম না, বড় বাম্পার। হ্যাঁ, 712 কিলোমিটার দেখাচ্ছে কলকাতা বাটানগর। সকালবেলা তো সেই জন্য ট্রাফিক কম, নইলে কিন্তু এখানে প্রচুর ট্রাফিক থাকে। তো আমরা গতবার কিন্তু হালকা ট্রাফিক পেয়েছিলাম, এবারে কিন্তু যথেষ্টই ফাঁকা। বলতে বলতেই কিন্তু টোল গেটের আগে বিশাল জ্যাম। এখানে আগে লম্বা গাড়ির লাইন, এবারেও লম্বা জ্যাম। বেনারসের এই টোলটা পেরাতে দম বেরিয়ে যায়। তো এখানে টোলটা পেরাতেই প্রায় 15-20 মিনিট লেগে গেল, এখনো পেরায়নি। বাজে 5:15। আমরা মা গঙ্গার উপর বেনারসিতে যে ব্রিজ সেটা পেরোচ্ছি। আর আমাদের এই যাত্রার উত্তরাখণ্ডের যে গঙ্গার প্রধান উপনদী অলকানন্দার উপর আমরা 4 প্রয়াগ দর্শন করেছি, যেটা আপনারা পিছনের এপিসোডগুলোতে দেখেছেন। দিগন্ত রেখা বরাবর একটু লালাভ ভাব, লাল আভা। আমরা মোটামুটি ঠান্ডা আছে, কিন্তু পেছনে ছাড়িয়ে চলে এসেছি। 18 ডিগ্রি এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালবেলা চা খেতে নেমেছিলাম, বেশ ঠান্ডাই আছে। কর্মনাশা ব্রিজ পেরিয়ে আমরা বিহারে ঢুকে পড়লাম। বাই বাই ইউপি। তো আমরা সাসারাম পেরিয়ে চলে এসেছি। ডান দিকে একটা মন্দির রয়েছে, অনেকটাই চলে এসেছি। কিন্তু আমাদের এখন একটা ব্রেক নিতে হবে, একটা বড় ব্রেক দরকার আছে, একটু রিফ্রেশ হতে হবে আর একটু ভালো হয়ে, তারপরে আবার একবার ছটান ধানবাদ। আগে সোন নদীর ব্রিজ আসছে, এই সোন নদীতে উঠে পড়লাম। ওইদিকে কি ট্রেন লাইন? ওটা ট্রেনের রেল ব্রিজ। এই পাশটাতে জল রয়েছে, এই সাইডে জল, এখানে জল। 9:15-তে লম্পা করে গয়া অনেক ট্রাফিক খেয়ে বাইপাসের উপর দিয়ে, গয়া বাইপাসের উপর দিয়ে যাচ্ছি এখন। বাঁ দিকে গয়া চলে যায়। ভাই খাটিয়ায় একটু শুয়ে পড়েছি, 8টা বেজে গেছে। প্রায় 4 ঘন্টা গাড়ি চালিয়েছি, 250 কিলোমিটার মতো। একটু রেস্ট নিচ্ছি খাটিয়ায় শুয়ে শুয়ে। এবারে বেরাবো আবার। এখন চা খেলাম, ধন্যু দাঁড়িয়ে আছে সামনে, জয়দীপদা। বিহারের কোনো একটা জায়গাতে, এরপরে ঝাড়খণ্ডে ঢুকে যাবো। টাইম দেখাচ্ছে মোটামুটি বিকালের দিকে, সন্ধ্যার দিকে কলকাতা ঢুকবো। তো অনেকক্ষণ বিহারে মারকাটারি রোডে বাম দিক ডান দিক করে মোটামুটি ঝাড়খণ্ডের কাছাকাছি। না, ঝাড়খণ্ড ঢুকেছি নাকি? না, ঢুকিনি, একটু দেরি আছে। হ্যাঁ, তার আগে বিহারের মধ্যে এই রাস্তাটা একটু ভালো কন্ডিশনে, মানে যথেষ্টই ভালো আর কি। হ্যাঁ, যথেষ্ট চওড়া। এটা কমপ্লিট হয়ে গেছে তো আসলে 6 লেনের। তো একটু আগে গিয়ে আমরা 10-15 কিলোমিটার আগে থেকে মনে হয় ঝাড়খণ্ড পেয়ে যাব। মাঝে একটা নদী আছে, ফল্গু নদী। দেখো দিগন্তে একটা ছোট পাহাড়ের রেখা।
এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। হ্যাঁ, ঘাটি। ঘাটিটা বিহার আর ঝাড়খণ্ড লাগোয়া বর্ডার অংশে আছে। পলাশ ফুটে আছে। হ্যাঁ, পলাশ প্রচুর ফুটে আছে। ডান দিকে দেখেছো কত ফুটে আছে? হ্যাঁ, পলাশের বাগিচা একদম। যারা শুধু পলাশ দেখতে বাঁকুড়া পুরুলিয়ায় যান তাদের কাছে কিন্তু একটা ভালো অপশন হতে পারে এখানে আসা, কারণ এখানে পরেশনাথ টেম্পেলও আছে। ওই পরেশনাথ টেম্পেলে একদিন থাকা যায়। ওরা দুদিনের করায়, একটা প্ল্যান করায়, জানলে? ওরা উপরে একদিন নিয়ে যায়, খুব উপর থেকে নিচটা ভ্যালিটা ভালো দেখা যায়, প্লাস পলাশ জঙ্গল সবকিছুই রয়েছে পরেশনাথ টেম্পেল আর লাগোয়া অঞ্চলে। হ্যাঁ, এছাড়া তো হাজারিবাগ, তোপচাঁচি, এই জোনগুলো খুব সুন্দর। মানে এটা ওই যে উইন্টারে এলে দারুণ লাগবে, শীতকালে ভালো লাগে। পালংয়ের জঙ্গল, আলামত জঙ্গল। এই মোটামুটি আমরা ঝাড়খণ্ড ঢুকে গেলাম। বাজে এখন 9:40, মানে 4:30টায় বাবতপুর বেনারসের কাছ থেকে, মোটামুটি বেনারসের বাইরের থেকে 25 কিলোমিটার। 4:20-তে 4:20-তে 300 কিলোমিটার মতো কভার আমাদের হয়ে গেছে, 300 কিলোমিটার অ্যাভাব। দেখুন ডান দিকে লম্বা লম্বা ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, আসবে এই সময় প্রায় 2-3 কিলোমিটার লাইন। আমরা এই জায়গাগুলো রাত্রি সন্ধ্যা, মানে একদম সকাল সকাল ভোর ভোর ক্রস করছিলাম, ওই জন্য। তাই এখানে পিছনে আরটিওর চেকিং মেকিং এরও কিছু ইস্যু থাকতে পারে, যার জন্য একটা একটা করে গাড়ি ছাড়ে। তো বেরাতে হলে আপনাকে একদম বাম দিকে গাড়ি নামিয়ে দিয়ে বেরাতে হবে। ঝাড়খণ্ডে ঢুকেই কিন্তু লম্বা জ্যামের সামনে হতে হলো। এই যে চৌপারন ঘাটি, এখানে লম্বা ট্রাকের লাইন। ভেবেছিলাম এইখানটা বেশ সুন্দর পলাশ ফুলের মজা নিতে নিতে যাব, কিন্তু সেটাও হলো না, প্লাস জ্যাম টাইপের লেগে গেছে। ডান দিকে একটা 60 চাকা না কত চাকার ট্রাক যাচ্ছে, ওটাই তো সব জ্যাম করে করে যাচ্ছে, আর সামনে তো কোনো জ্যাম নেই। আমরা তো ভেবেছি কি না কি হলো। বাড়ি পেরিয়ে এলাম। রামনবমী নাকি না কবে বলো তো? চারদিকে পতাকা, এই তোপচাঁচি ঢুকছি আমরা। দেখো ছোট একটা পাহাড় দেখা যাচ্ছে, টিলা পাহাড়। হ্যাঁ, রামনবমীর মিছিলও বেরিয়েছে। আস্তে স্লো করো, তাহলে সামনে আসবে তোপচাঁচি। আর এখানে পরেশনাথের যে টেম্পেল রয়েছে সব থেকে পেছনের ওই যে বড় পাহাড়টা, ওটার উপরে। আর ওখান থেকে কিন্তু ভ্যালিটা সুন্দর দেখা যায়। তো কখনো জয়দীপদা প্ল্যান করে এখানে একদিন থাকতে পারো, মানে ডিউরিং উইন্টার থাকতে পারো। মন্দিরটা উপরে খুব সুন্দর, সাদা একদম পাথর দিয়ে বাঁধানো। আমি ফটোতে আর ভিডিওতে দেখেছি। আর অনেকটা ট্রেক করে উঠতে হবে, প্রায় 4000 ফিট হাইট, জানো তো? আচ্ছা। আর সব থেকে বড় কথা, উপরে একটা মন্দির আছে। সেই মন্দির থেকে যে নিচে যে ভ্যালিটাকে অসাধারণ দেখায়। তবে গরমের সময় তো একটু কষ্ট হবে। উইন্টারের সময় একদিন স্টে করো কোনো কারণে বিকাল আমরা বেরিয়েছি, এসে স্টে করলে, বা হয়তো সকালে বেরিয়েছি স্টে করলে, এসে এখানে থাকার ব্যবস্থাও ভালো আছে, করাই যেতে পারে। এটাকে দেখে তারপরে যেরকম কনভেনশনাল অন্যান্য কোথাও ট্রিপে গেলে সেটা ঠিক আছে। তোপচাঁচির টোল প্লাজা। ধানবাদ তারা পথ দেখলাম 55। ভালো উপত্যকা। কলকাতা রুমে পৌঁছাতে এখনো 337 কিলোমিটার কভার করতে হবে আমাদেরকে, প্রায় 5.5-6 ঘন্টা লাগবে দেখাচ্ছে। কিন্তু আমাদের একটু তো বেশি লাগবে, একটু ব্রেক টাইম, চা, দাঁড়ানো। মোটামুটি সন্ধ্যা 7টা-7:30 দিকে পৌঁছাবো আশা করা যায়, হোপফুলি। 11টা বাজে, আমরা লাঞ্চ করবো বলে একটা ধাবাতে বসে গেলাম। তো লাঞ্চ করে নিয়ে বাকি অংশটা চালাবো। ধানবাদ এখান থেকে আর 100 কিলোমিটার মতো, তারপরে তো আসানসোল ঢুকবো। আশা করি মোটামুটি সন্ধ্যায় কলকাতা পৌঁছাতে পারবো। এই যে এইখানে একটা ধাবা আছে এই পাহাড়টার কাছে, বেশ সুন্দর, মন্ডল ফ্যামিলি রেস্টুরেন্ট বলে। হাওয়া চলছে, হালকা হালকা ঠান্ডার রেস রয়েছে। তো গাড়ি এইখানটায় ধন্যু লাগানো আছে।
আমরা আজকে সকালে কেউ আর ব্রেকফাস্ট করিনি, একসঙ্গে লাঞ্চই সেরে নিচ্ছি একদম। তাহলে আমরা ধানবাদের গোবিন্দপুরে পৌঁছে গেলাম। হ্যাঁ, বাজে এখন 1:10। এখনো অনেক যেতে হবে দেবাশিস। এরপরে আসানসোল আমাদের ঢুকবো, তারপরে তো দুর্গাপুর, বর্ধমান, ডানকুনি, বাপরে বাপ অনেক দেরি। তাও বেনারস থেকে আমরা অনেকটাই চলে এসেছি। তো মাইথন ড্যাম এখান থেকে 5 কিলোমিটার যাওয়ার ইচ্ছা আছে। না ভাই, আজকে ঘর চাই। অনেক ক্যাম্পিং আর তোমার ট্রেকিং করে হাত পা সব ক্লান্ত, ঠোঁট ফেটে গেছে ঠান্ডাতে। আজকে বাড়ি যাই, মানে আসানসোল আমরা ঢুকবো এর মানে বোঝা যাচ্ছে নাকি? দেরি আছে, একটা টোল ট্যাক্স পড়বে, তারপরে আসানসোল ঢুকবো। পরাকর নদী বেরিয়ে গেলাম, আমাদের বেঙ্গলে ঢুকে গেলাম, ঢুকলাম, প্রবেশ করলাম। আমরা মোটামুটি 2:10-এ রানীগঞ্জ পাস করছি। নিচ দিয়ে রানীগঞ্জ ডান দিকে চলে গেছে। তো দেখা যাক কটায় পৌঁছাই। দুর্গাপুর পেরিয়ে এসে টোলে এখন এদিক ওদিক লম্বা লাইন, কোনটা খালি দেখি। পুরো ব্যারিকেড প্রপারলি দেওয়া আছে, এলিভেটেড একদম। আমরা বর্ধমান বাইপাস ধরে নিয়েছি। বেশ মোটামুটি 11 ঘন্টা ড্রাইভ হয়ে গেছে আমাদের। 11 ঘন্টা বর্ধমান থেকে আমরা কভার করতে পেরেছি বাবরপুর, মানে বারাণসী বর্ধমান পর্যন্ত। 4:48 ডট যদি বলা হয়। আচ্ছা, আমরা বাবরপুর থেকে ডানকুনি টোল প্লাজা নিয়ার অ্যাবাউট 700 কিলোমিটার রাস্তা এখন অবধি কভার করেছি। তার মধ্যে খাওয়া দাওয়া, বা আমাদের নিজেদের রিফ্রেশমেন্ট সব নিয়েই 700 কিলোমিটার রাস্তা কভার করে আমরা ডানকুনি টোল প্লাজাতে পৌঁছালাম। এত ফাঁকা কিন্তু আমরা কোনোদিনও পাইনি। ডানকুনি টোল প্লাজাতে এত ফাঁকা কোনো কালেই পাইনি, যে আমাদের দাঁড়াতেও হলো না। আমরা যেখান থেকে শুরু করেছিলাম বাটানগর, একটু দেরি আছে, বাট আমরা সেকেন্ড ব্রিজে পৌঁছালাম। আমরা রাস্তায় 5টা প্রয়াগ দেখেছি, অন্য দিক দিয়ে ঘুরে আসার জন্য। কিন্তু একটা জিনিস দেখো, সেই গঙ্গা কিভাবে তৈরি হয়েছে দেখে দেখে এসছি। এখন আমরা নিজেদের গঙ্গাকে পেরাচ্ছি সেকেন্ড ব্রিজে। হ্যাঁ, এটা একটা অদ্ভুত অনুভূতি। ওই গঙ্গা ইউপি, বিহার, ঝাড়খণ্ড, যেখান থেকে সব বিভিন্ন শাখা নদী উপনদী হয়ে যেটা আসছে, সেইটা এখন আমরা পেরাচ্ছি। আমরা দেখে দেখে এলাম। কতগুলো স্টেট গেছিলাম, এবারে কতগুলো স্টেট দেখলাম আমরা প্রথমে পেয়েছি ঝাড়খণ্ড, তারপরে বিহার, মানে বেঙ্গল, উত্তরপ্রদেশ, তারপরে আপনার উত্তরাখণ্ড ঘুরে আমরা পৌঁছালাম নিজেদের রাজ্য, নিজেদের ঘরের পাশে যে গঙ্গা, তাকে এখন পের করছি। তাহলে এটা দেখে সবাই চিনতে পারছেন যে এটা সম্প্রীতি ফ্লাইওভার। আমরা বেনারস থেকে সকালবেলা চালু করে এখন অবধি আমরা প্রায় 720 কিলোমিটার চালিয়ে আমরা বাটানগর ঢুকছি। তাহলে হ্যাঁ, আমরা দীর্ঘ 720 কিলোমিটার পথ অতিক্রম করে এখন বাড়ি ফিরছি। মানে বাড়ি চলে এলাম। পুরো বাবরপুর বেনারসের কাছ থেকে হয়ে ডট 735 কিলোমিটার কভার করেছি। কভার করে আমরা সুস্থভাবে সবাই ফিরলাম। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আবার অন্য কোনো রোড ট্রিপ নিয়ে আমার দুজনে আবার হাজির হব অন্য কোনো সময়, অন্য কোনো দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমরা এই ভিডিওকে আজকে শেষ করছি। একদম বলার আছে উত্তরাখণ্ডের এই পর্বে আপনারা প্রতিটা পর্ব দেখুন, মজা আসবে। আর আশা করি আগামী দিনে আপনাদের আরো নতুন নতুন ভিডিও দিতে পারবো। ধন্যবাদ।